হে গাইস, আমি অমিত কাউরিয়া আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকে আমরা এমন একটি সেক্টরের ব্যাপারে আলোচনা করব যেই সেক্টরটি রিসেন্ট টাইমে আমরা দেখছি একটা মেগা ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সেক্টরে অনেকগুলি টেলউইন্ড কাজ করছে। এই সেক্টরটির নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর। আর এই ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে ডিফারেন্ট টাইপের বিজনেস আছে। তার মধ্যে প্রাইভেট সেক্টর ব্যাংক আছে, পাবলিক সেক্টর ব্যাংক আছে, বিভিন্ন এনবিএফসি কোম্পানি আছে, মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানিগুলি আছে। সেইখানে আমরা দেখতে পারি চোলা ফাইন্যান্সের মতো কোম্পানি আছে, শ্রীরাম ফাইন্যান্স আছে, সুন্দরম ফাইন্যান্স আছে, আবার জিও ফাইন্যান্সের মতো কোম্পানিও আছে যেগুলি অনেকটা হোল্ডিং কোম্পানির মতো কাজ করে। আবার আদিত্য বিড়লা ক্যাপিটালের মতো কোম্পানি আছে যেখানে আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি এবং জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সাথে মিউচুয়াল ফান্ডের মতো ডাইভার্সিফাইড বিজনেস আছে সেই কোম্পানির মধ্যেই। আবার কিছু গোল্ড ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে যার মধ্যে মুথুট ফাইন্যান্স, মান্নপুরম ফাইন্যান্স আছে। আবার কিছু কোম্পানি আছে যারা ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর মতো কাজ করে। এছাড়া এই এনবিএফসি সেক্টরের মধ্যে বিভিন্ন রকমের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, বিভিন্ন ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, বিভিন্ন টাইপের ব্রোকার আছে। এই ধরনের এত বেশি ডাইভার্সিফাইড কোম্পানি এই এনবিএফসি এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের মধ্যেই আছে। আর এই সেক্টরে যদি আপনারা পার্টিসিপেট করতে চান তাহলে আপনারা ইন্ডিভিজুয়াল স্টকেও ইনভেস্ট করতে পারেন। তবে স্টকে ইনভেস্টমেন্টের আগে তার ব্যালেন্স শিট দেখে নেবেন, তার ফান্ডামেন্টাল কেমন সেই বিষয়গুলি ভালো করে দেখে নেবেন, তার ম্যানেজমেন্ট কতটা স্ট্রং, কত ভালোভাবে তাদের বিজনেসকে তারা এক্সিকিউট করছে, আর বিজনেসে তারা ফিউচারে কি ধরনের গাইডেন্স দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলি আপনারা প্রথমে ভালো করে বুঝে নেবেন, তারপরে ইন্ডিভিজুয়াল স্টকে ইনভেস্ট করবে। আর যারা ভাবছেন যে আমরা ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করব না, তুমি আমাদের এমন কোনো উপায় বলো যার মাধ্যমে আমরা এই ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে ইনভেস্ট করব, তবে আমরা ডাইরেক্ট কোনো স্টকের ইনভেস্ট করে যে রিস্কটা কাজ করে সেই রিস্কটাকেও অ্যাভয়েড করতে চাই। তাহলে আপনার জন্য একটাই উপায় হয়, সেটি আপনারা যদি ইটিএফ এর মাধ্যমে ইনভেস্ট করে। আর এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং এই প্রাইভেট সেক্টর ব্যাংক বা পিএসইউ ব্যাংকের সবচেয়ে ভালো ইটিএফ হচ্ছে ফিন ইটিএফ। এই ফিন ইটিএফটি কিন্তু আইসিআইসিআই এএমসি তারা প্রোভাইড করে থাকে। আর এই ফিন ইটিএফ এর মধ্যে আপনারা দিগ্গজ প্রাইভেট সেক্টর ব্যাংকের সাথে সাথে বিভিন্ন লিডিং যে এনবিএফসি কোম্পানি আছে তার মধ্যে বাজাজ ফাইন্যান্স, চোলা ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্স, এই ধরনের কোম্পানিতেও আপনারা ইনডাইরেক্টলি ইনভেস্ট করতে পারছেন। এছাড়া কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তার মধ্যে আইসিআইসিআই এএমসি রিসেন্টলি লিস্টেড হয়েছে। এছাড়া এর আগে এইচডিএফসি এএমসিও লিস্টিং হয়েছিল। এছাড়া এই ওয়েলথ ম্যানেজমেন্ট বলুন বা এই স্টক মার্কেটের কিছু প্রক্সি প্লে আছে, তার মধ্যে বিভিন্ন রকমের এক্সচেঞ্জ আছে, তার মধ্যে বিএসসি আছে এবং এমসিএক্স এর মতো শেয়ারও লিস্টেড আছে। এছাড়া সিডিএসএল, এনএসডিএল এর মতো কোম্পানিও কিন্তু লিস্টেড আছে ভারতের শেয়ার বাজারে। তাহলে এই সমস্ত কোম্পানিতে আপনারা যদি ইনডাইরেক্টলি ইনভেস্ট করতে চান তাহলে আপনার কাছে অপশন আছে ফিন ইটিএফে আপনারা ইনভেস্ট করতে পারেন। এবার বলি, যারা ভাবছে যে আমরা ফিন ইটিএফে ইনভেস্ট করব না, তার জন্য কোনো বিকল্প আছে কি? তাদের জন্য আরেকটি বিকল্প থাকতে পারে মিরা অ্যাসেটের বিভিন্ন নিফটি ব্যাংক এবং নিফটি ফাইন্যান্সিয়ালের একটা ইটিএফ আছে, সেটাকেও তোমরা চেক করতে পারো।